হা গৌর বলে কেঁদে উঠবে। কখনই কৃষ্ণ কথা লাপন হবে। আমার এই তাপিত পরাণটা কৃষ্ণ কথা শ্রবণ করে কেবল তাপিত পরাণটা শীতল করব। ওই সংসারে তাদের মন থাকে না, সদাই সর্বক্ষণ ধেয়ে চলে কোথায় গেলে আমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের চরণ ধুলি আমার গোবিন্দে উত্তরানুষ্ঠ আসছে। দিদি ভাই, ও দিদি ভাই, আমাদের জীবনের শেষ বেলা করতে শুনে যা। আজকে আমাদের জীবনে যে সঙ্গটা শেষের সঙ্গ হতে হতে কেউ কি বলতে পারবে মা? আজ বড় আনন্দে আত্মহারা হয়ে ঘরের বাহির হয়েছি, এমন সাধুগুরু বৈষ্ণবের চালের বাজারে এসেছি। আবার হাসতে হাসতে ও সংসারে ফিরে যাব। পারবি বলতে? না গো, আমার ভগবান 64টি লীলা করেছে। শুনে যাও মা, 64টি লীলা করেছে, তার মধ্যে 2টি করেছে পালা। এখনো এই ঘরে আসার পালা, আর এখন ঘর ছেড়ে যাওয়ার পালা। আমাদের সমাজ জীবনে আসার পালাটা হয়ে গেছে রে মা। এসেছি মায়াময়ী সংসারে, না জানি কখন আবার আমার গোবিন্দ পঞ্চম স্থানে বাঁশি বাজাবে। যখন পঞ্চম স্থানে বাঁশি বাজাবে তখন এই সংসারে থাকা হবে। যখন আমার গোবিন্দ আমাদের নাম ধরে রাখবে তখন এই ভালোবাসার মানুষ আত্মীয় স্বজন এই পরিচয় আর থাকবে না। এটা হলো ক্ষণিকে। যখন গোবিন্দ ডাকবে তখন আমাদের সকলকে কেবল এই তুলসী তলা উত্তর দিকে মাথা করে শোয়াইবে। সারা জীবন পরিশ্রম করেছ, সুন্দর সংসার, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি বানিয়েছ। মা, যেদিন গোবিন্দ ডাকবে সেদিনও সংসার আশ্রয় দেবে না। যেদিন গোবিন্দ নাম ধরে রাখবে সেদিন ওই সুন্দর ঘর নিজের সাজানো ও ঘর আশ্রয় দেবে না। ক্ষণিক আশ্রয় হবে তুলসী তলা। আর সেদিন এভাবে আসরটা ভেঙে যাবে। ভালোবাসার মানুষগুলো কেউ এ পাশে, কেউ ও পাশে, কেউ ও পাশে বসে বসে কাঁদবে, কিন্তু সেদিন আর দেখার সৌভাগ্যটা কেন হবে না। সেদিন অঙ্গ থাকবে কিন্তু অঙ্গটা নিধার হয়ে ভূতলে পড়ে যাবে। কর্ণ থাকবে কিন্তু সেদিন কর্ণ শুনবে না। নয়ন থাকবে কিন্তু নয়ন সেদিন দেখবে না। বদন থাকবে কিন্তু বদন করবে না। কেননা খাঁচার যদি পাখি উড়ে যায় ও খাঁচার চলে না রে মা। তাই আজ সকলের জীবনে যখন ভক্ত সঙ্গ ঘটেছে শেষের কথা মনে করে হলে একটু হরি কথা শুনে যাও। কেননা
নবদিরা ভক্তির মধ্যে প্রথম ধাপ হলো শ্রবণ। যেই শ্রবণ করে আমার ভগবানকে লাভ করেছিল কেবল রাজা পরীক্ষিত। কিন্তু মা, আমরা তো সংসারী, ওই রাজা পরীক্ষিতের মতো বলি হয়তো আমরা কৃষ্ণ কথা শুনতে পারবো না। শান্তির ছাত্র আপনি কৃষ্ণ কথা শ্রবণ করে আমার ভগবানকে লাভ করেছিল। যেটুকু সময় আমরা থাকি 2 ঘন্টা 4 ঘন্টা, মা ভজন কাহারও বিফলে যায় না। মা এই যে আজ এমন সময়ে আপনার এমন সাধুগুলো বৈষ্ণবীর তাদের বাজারে বসে আছে, যেদিন আপনার আমার দেহের বেলা ডুবে যাবে সেদিন আমার ভগবানের কাছে 3টি খাতা জমা হবে। চিত্রগুপ্ত লিখছে এখানে বসে 3টি খাতা জমা দিবে। এক হলো পাপ, পুণ্য আর স্বীকৃতি। এই যে আজ এমন সাধুগুরু বৈষ্ণবে চাঁদের বাজারে বসে আছে, এখানে বসে বসে চিত্রগুপ্ত লিখছে রে মা। ভজন কাহারও বিফলে যায় না, শুনতে থাকো, কোনো একদিন কৃপা হবেই হবে। এমন সাধুগুরু বৈষ্ণবীর চাঁদের বাজারে আসিতে থাকো, কোনো একদিন কৃপা হবেই হবে। হতে হতে যেদিন আমার জগৎপতির কর্ণগোচরে তোমাদের না গিয়ে পৌঁছে যাবে, সেদিন মানব যেন ধন্য হয়ে যাবে। জয় মহাপ্রভু। যতটা সময় এভাবে আছি একটু চেষ্টা করবেন কৃষ্ণ কথা শোনার, কৃষ্ণ কথা বলা। কেননা শুধু জিহ্বা সেবা করার জন্যই দেয়নি, একটু কৃষ্ণ কথা বলবার জন্য জিহ্বা পেয়েছি আমরা। তাই জিহ্বা জনকটা ধন্য করো কৃষ্ণ কথা শ্রবণ করে। তোমার আমারে উত্তরা গোষ্ঠপাড়া অনেক অনেক ভক্তির রসভাস সবাই হবে। আমাকে নিজ কন্যা মনে করে আমার অপরাধগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই ক্ষুদ্র সম্প্রদায় হইতে আপনাদের শ্রী চরণে জানায় শত সহস্র কোটি ধন্যবাদ।
প্রভুরা প্রভুরা আপনারা প্রত্যেক কথা কিনা দয়া করে হরে কৃষ্ণ